আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় 27 জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। এর মধ্যে 25 জনই শিশু। নিখোঁজদের খোঁজে এখনও হাসপাতালগুলোতে ভিড় করছেন স্বজনরা। চিকিৎসাধীন 78 জনের মধ্যে আইসিইউতে ভর্তি 5 জনের অবস্থা আশঙ্কাজনক। শিক্ষা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থল পরিদর্শনে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। হাসপাতালগুলোতে কান্নার রোল। নিষ্পাপ শিশুদের এমন পরিস্থিতি কোনোভাবেই নিজেদের সামাল দিতে পারছেন না স্বজনরা। উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 27 জনে। তাদের মধ্যে 25 জনই শিশু, যাদের বয়স 12 বছরের নিচে বলে জানায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। কি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। এদিকে ঘটনাস্থলে সিআইডি সহ বিভিন্ন সংস্থার তদন্ত দল আলামত সংগ্রহ করেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছুটে যান শিক্ষা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সংশ্লিষ্টরা। সেখানে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। পুরাতন বিমান বাতিল, শিক্ষার্থীদের তালিকা ও ক্ষতিপূরণ সহ 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রত্যেকটা দাবির সাথে আমরা একমত, প্রত্যেকটা দাবি সরকারের থেকে মেনে নেওয়া হলো। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব, আমাদেরকে বিশ্বাস রাখেন। সোমবার দুপুরে স্কুলে ক্লাস চলাকালীন 3য় শ্রেণীর ক্লাসরুমে আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধ বিমান F-7। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, এ পর্যন্ত কতজনের লাশ হস্তান্তর করা হয়েছে জানাবেন, আর সেই সাথে হাসপাতালটিতে চিকিৎসা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে কিন্তু মাইলস্টোন স্কুলে কালকের যে ট্র্যাজেডি সেই আহতরা ভর্তি আছেন, এবং তাদের প্রত্যেকের অবস্থাই কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। 78 জন ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে, এবং বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন 42 জন। চিকিৎসকরা জানিয়েছে প্রত্যেকের অবস্থাই কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক, এবং গুরুতর আশঙ্কাজনক অবস্থায় এই হাসপাতালটিতে আছে 2 জন শিক্ষার্থী। তাদেরকে কিন্তু ভেন্টিলেশনে রাখা হয়েছে, এবং আপনি জানেন যে গতকাল রাতেই কিন্তু 8 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এই হাসপাতালটিতে, এবং সব মিলিয়ে এই হাসপাতালে 10 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আর এরই মধ্যে 20 জনের মরদেহ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং সকালেই এই মরদেহগুলো মর্গ থেকে হস্তান্তর করা হয়, এবং আর 27 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, যেটি সেখানে কিন্তু 6 জনের এখন পর্যন্ত মরদেহের শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিবারের সদস্যদেরকে আহ্বান করা হয়েছে তারা যেন এসে ডিএনএ দিয়ে আসলে তাদের স্বজনের লাশ শনাক্ত করে যান। এবং অনেকেই আসলে আপনি জানেন প্রশ্ন তুলেছে যে অনেকের স্বজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের মরদেহ এখন পর্যন্ত তারা শনাক্ত করতে পারেনি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ করছেন যে নিখোঁজদের মরদেহের খোঁজ এখন পর্যন্ত সরকার দিতে পারছে না। তো সেই জায়গা থেকে কিন্তু সেনাবাহিনী, হাসপাতাল কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ সহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে আসলে একটি তালিকা প্রস্তুতের চেষ্টা করছে। তারা সবাইকে, স্বজনদেরকে বলছেন যাদের স্বজনরা নিখোঁজ আছে, যেসব শিক্ষার্থীরা নিখোঁজ আছে
তাদের স্বজনরা এসে যেন এই তালিকা সেনাবাহিনীর কাছে হোক বা স্কুল কর্তৃপক্ষের কাছে হোক এসে যেন দিয়ে যায় এবং তাদের স্বজনদেরকে আসলে খুঁজে পায়। তো খুঁজে পেতে আসলে সরকার সাহায্য করছে এবং সরকারের পক্ষ থেকে সব রকম চিকিৎসার ব্যয় থেকে শুরু করে সব রকম সাহায্য সহযোগিতার কথা জানানো হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও আসলে যারা আহত আছেন তাদেরকে পাঠানোর কথা বলা হয়েছে। তো জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহবুবা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুলে রয়েছেন আমাদের আরেক সহকর্মী এয়ার বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, মাইলস্টোন স্কুলে গতকালের ভয়াবহ দুর্ঘটনার পর আজ সেখানকার সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, এই মুহূর্তে এখানকার অবস্থা একেবারে থমথমে। সকাল 10টার পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখানে এসেছেন, কিন্তু তারপরেই এখানে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এবং তখন থেকে বলা চলে একরকম তারা এখানে প্রশাসনিক ভবনে যে 5 নম্বর ভবন রয়েছে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, সে ভবনে তারা অবরুদ্ধ রয়েছেন। দেখতে পাচ্ছেন যে পুলিশের বিপুল সংখ্যক সদস্য এখানে রয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের যে 6 দফা দাবি ছিল এরই মধ্যে আইন উপদেষ্টা এসে ঘোষণা দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের 6 দফা দাবির সবগুলোই মেনে নেওয়া হয়েছে। দাবিগুলোর মধ্যে মুখ্য যেগুলো হচ্ছে যে পুরাতন যে বিমান রয়েছে বিমান বাহিনীতে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে, আধুনিক বিমান নিয়ে আসতে হবে এবং পাশাপাশি প্রশিক্ষণের এলাকা চিহ্নিত করতে হবে জনবসতিপূর্ণ এলাকায়, যাতে এই প্রশিক্ষণের ব্যবস্থা না করা হয়। এটি সহ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তারা। আইন উপদেষ্টা বলেছেন যে সবগুলো দাবি মেনে নেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু এখানে উত্তেজিত অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তারা অভিযোগ তুলেছেন যে মৃতের যে সংখ্যা সেটি সঠিকভাবে গণমাধ্যমে প্রকাশ করা হয়নি বা সরকারের কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রকাশ করেনি। এর ভিতরে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে স্কুল কর্তৃপক্ষ রয়েছে সেই স্কুল কর্তৃপক্ষও কিন্তু এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী নিখোঁজ বা নিখোঁজ আছে কিনা এবং ঘটনার সময় কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল এর কোনো ধরনের তালিকায় প্রকাশ করেনি, যে কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ প্রকাশ বিরাজ করছে এবং এখানে মাইলস্টোন স্কুলের যে বিশাল মাঠ রয়েছে, মাঠ ভর্তি শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা মাঠে অবস্থান করছেন। এই উত্তেজনাকর অবস্থার মধ্যেই এখানে অবরুদ্ধ অবস্থায় এখন পর্যন্ত রয়েছেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সরকারের পক্ষ থেকে যেসব প্রতিনিধিরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। আমরা অপেক্ষা করব যে কতক্ষণে এই পরিস্থিতি আসলে শিথিল হয় এবং এটির সমাধান কিভাবে আসে। পরের সংবাদে সেই তথ্য আরো জানিয়ে দেব। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মর্মান্তিক এই ঘটনায় স্তম্ভিত স্বজনরা। ছোট ছোট শিশুদের দাফনের সময় তৈরি হচ্ছে হৃদয় বিদারক দৃশ্য। আহাজারি থামছে না নিখোঁজদের পরিবারেও। মেয়েকে খুঁজতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া মা রজনী খাতুনের দাফন শেষ হয়েছে। নিহত পাইলটের বাড়িতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের খবরে মেয়েকে বাঁচাতে ছুটে যান মা রজনী আক্তার। অন্যদের সহায়তায় মেয়ে বের হতে পারলেও আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন মা। গুরুতর অবস্থায় সিএমএইচে নেয়ার পর রাতেই পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। সকালে জানাজা শেষে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। মায়ের এমন করুণ মৃত্যু কিছুতেই মানতে পারছে না মেয়ে। আমাদের ওখানে একটা গ্রিল ছিল নিচতলা, ওটা ভেঙে আর্মি আঙ্কেলরা আমাদের সবাইকে বের করে। আম্মু আসছিল একের দিকে সই আর ঘটনাটা ঘটে 1:06 দিকে, তখন 1:06 দিকে আম্মু মরে যায়। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন গাজীপুরের সাইমা আক্তার। আগুনের তীব্রতায় ঘটনাস্থলেই জীবন প্রদীপ নিভে যায় 3য় শ্রেণীর এই ছোট্ট শিশুর। অনেক খোঁজাখুঁজির পর গতরাতে সিএমএইচে মরদেহের সন্ধান পান স্বজনরা। সকালে গ্রামের বাড়িতে দাফন করা হয় সবার আদরের সাইমার। বরিশালের মেহেন্দিগঞ্জে চিরনিদ্রায় শায়িত হন 7ম শ্রেণীর শিক্ষার্থী সামির। ছেলের ক্ষতবিক্ষত মরদেহ দাফনের সময় বারবার মূর্ছা যান বাবা। এমন মৃত্যুতে হতভম্ব স্থানীয়রা। শোকের আর্তনাদ থামছে না 20 শিক্ষার্থীকে উদ্ধার করা স্কুলটির শিক্ষিকা মেহেরিন চৌধুরীর গ্রামের বাড়ি নীলফামারীতেও।
শরীয়তপুরের সখীপুরে জানাজা শেষে সমাহিত করা হয়েছে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ সামিমকে। আগুনে শরীরের বেশিরভাগ পুড়ে যাওয়ায় হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি তাকে। এদিকে বিধ্বস্ত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জন্মস্থান রাজশাহীতে বইছে শোকের বন্যা। তার এমন অকাল মৃত্যুতে হতবাক এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামকে রাষ্ট্রীয় সম্মান ও শ্রদ্ধা জানানো হয়েছে। দুপুরে কুর্মিটোলা প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সালাম ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রথম জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, নিহত তৌকিরের সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর বিকেল 4:30টায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরীর সুপুরা গোরস্থানে তাকে শায়িত করা হবে। দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হচ্ছে কিনা তা জানার জন্য সঠিক তদন্তের প্রয়োজন। এই ঘটনায় নিহত ও আহতদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান বিএনপি নেতাদের। রুজুর রফিকের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। কালো পতাকা উত্তোলন করা হয়েছে। ঢাকার মতো এমন জনাকীর্ণ শহরে কিভাবে প্রশিক্ষণ বিমান চালানো হলো, এমন প্রশ্ন তোলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই প্রশিক্ষণ যারা দিচ্ছে বা তদারকি করছে, তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক ব্যবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল আয়োজিত রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। দুর্ঘটনা যে কোনো সময়ই হতে পারে, দুর্ঘটনা বলে কই আসে না, এটা সত্য কথা, কিন্তু অনেক ঘটনাকে, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে যাতে চালিয়ে না নিয়ে যেতে পারে, এই কারণেই তদন্ত হওয়া দরকার বিষয়টা। দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানান। সবাই এগিয়ে আসবেন এবং সরকার ইতিমধ্যে যতটুকু পদক্ষেপ নিয়েছেন তার চেয়ে বেশি পদক্ষেপগুলো গ্রহণ করবেন। প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবেন, পরিবারের পাশে এই মুহূর্তে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি আশা করছি সরকার এই উদ্যোগটি গ্রহণ করবেন। সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা যাতে তাদের সম্ভাব্য সকল উপকারে আসতে পারি, এজন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি। আমরা নিজেরও সোচ্চার আছি। রুদ্র রফিক, RTV, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তাই শোক পালনের উদ্দেশ্যে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। এছাড়া আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এদিকে হতাহতের ঘটনায় আজকের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক জানিয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। বাংলাদেশের এই কঠিন দুঃসময়ে সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। গভীর সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শিরোনামেও স্থান পাচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডির প্রতি মুহূর্তের খবর। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। সোমবার এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শিশুদের প্রাণহানির খবর দেশের সীমানা পেরিয়ে স্থান পায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও।
ঘটনাটির প্রতি মুহূর্তের আপডেট নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। এছাড়াও কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, মার্কিন গণমাধ্যম এপি, সিএনএন সহ অন্যান্য দেশের গণমাধ্যমগুলো দুর্ঘটনায় নিহতদের সংখ্যা, ভুক্তভোগীদের অবস্থা, উদ্ধার কার্যক্রম ও সরকারি ঘোষণাগুলোর প্রতি মুহূর্তের খবর প্রকাশ করে যাচ্ছে। এদিকে এ ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারাও। পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স বার্তায় ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি। শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এক্স বার্তায় গভীর সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় পৃথক বার্তায় শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। নিহতদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি অন্তর্বর্তী সরকার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতাও প্রকাশ করেছে। অর্ণব প্রসাদ, RTV। এদিকে স্কুলে আছড়ে পড়া বিমান দুর্ঘটনায় ঝরল কোমলমতি শিশুদের প্রাণ। শোকে স্তব্ধ এ যন্ত্রণা ছুঁয়েছে ক্রীড়াঙ্গনেও। শোক জানিয়েছেন দেশের সাবেক ও বর্তমান ক্রীড়া ব্যক্তিত্বরা। শোকাহত বার্তা দিয়েছেন পাকিস্তানের একাধিক ক্রিকেটারও। নাজমুস সাকিবের রিপোর্টে বিস্তারিত। যে স্কুল শিশুদের জন্য নিরাপদ ও আনন্দের স্থান ভাবা হয়, সেই স্কুলেই পরিণত হলো মৃত্যুকূপে। স্কুল শেষে বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি ছিল মাইলস্টোনের কোমলমতি শিক্ষার্থীদের, কিন্তু হঠাৎ এক বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় অনেকের। কেউ ছুটেছে ঝলসে যাওয়া শরীর নিয়ে, কারো মৃতদেহের পাশে পড়ে আছে পরিচয়পত্র। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আছড়ে পড়েছে এক যুদ্ধ বিমান, আর তাতে চিরছুটি হয়েছে অনেক শিশুর। এই ঘটনায় শোকস্তব্ধ বাংলাদেশ, যে শোকে বিহল ক্রীড়াঙ্গন। বিসিবি, বাফুফে থেকে শুরু করে প্রতিটি ক্রীড়া ফেডারেশন দিয়েছে শোক বার্তা। ব্যক্তিগতভাবে ক্রীড়াবিদরাও শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবাল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, উত্তরা মাইলস্টোন কলেজের সকলের জন্য প্রার্থনা। জাতীয় দলের সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। মর্মান্তিক ঘটনার শিকার সবার জন্য দোয়া ও গভীর সমবেদনা জানিয়েছেন টি-20 অধিনায়ক লিটন দাস। নিহতদের জন্য শোক ও সহানুভূতি জানিয়ে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শোক জানিয়েছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা ও সাবেক পেসার জাহানারা আলম। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া লিখেছেন, এটা দেখা খুবই ভয়ঙ্কর বিষয়, সবার জন্য প্রার্থনা। শোক প্রকাশ করেছেন হামজা চৌধুরীও। ডিফেন্ডার তপু বর্মন লিখেছেন, উত্তরাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনার বিষয়টি খুবই মর্মান্তিক। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করি। এছাড়াও উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি লিখেছেন, এই ঘটনা হৃদয় বিদারক ও মর্মান্তিক, সবার জন্য দোয়া প্রার্থনা করেছেন তিনি। এই শোক ছুঁয়ে গেছে নাসিম শাহ, হাসান আলীদেরও। নাজমুস সাকিব, RTV। দর্শক, নিয়ে নিচ্ছে হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত 134 ফিলিস্তিনি যুদ্ধ এখনই বন্ধ করতে হবে দাবি যুক্তরাজ্য, ফ্রান্স সহ আরও 23 দেশের। এবং সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-20তে সন্ধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। বিমান বিধ্বস্তের ঘটনায় কালো ব্যাজ পড়বে দুই দল। বেগম
রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য 28 জুলাই দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেই সঙ্গে মামলার 30 আসামির পলাতক 24 জনের জন্য 4 জন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সকালে মামলায় নতুন গ্রেপ্তার দেখানো 2 আসামি সহ মোট 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া শুনানির শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিচার শুরুর সিদ্ধান্ত নেওয়া, যেহেতু 30 জন আসামির 24 জন পলাতক ছিলেন, তাদের পত্রিকা বিজ্ঞপ্তি আসছে এবং তাদেরকে পলাতক হিসেবে বিবেচনা করে বিচার শুরু নির্দেশ দেওয়া। অনেক শাসন আমল দেখেছেন, কিন্তু এগুলো শাসন নয়, শোষণ ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসায় পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিমান দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি গভীর শোক এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এর আগে ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শহীদ মাওলানা আবু সাইদের পরিবারকে সান্ত্বনা দিতে তার খুলনার দাকোপ উপজেলার বাড়িতে যান জামায়াতের আমির। এ সময় পরিবারের সঙ্গে দেখা করেন ও কবর জিয়ারত করেন। কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনে 22 জুলাই শিক্ষার্থীদের সেই দাবি মেনে কোটা প্রথার সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন, যার অনুমোদন দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে ততদিনে সহিংসতায় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঝরে যায় 131 জনের প্রাণ, আর গ্রেপ্তার করা হয় 5 শতাধিকের বেশি আন্দোলনকারীকে। তবে 4 দফা দাবি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম। সেদিনের কিছু কথা জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। 22 জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসে নতুন করে লেখা হয় একটি নারকীয় অধ্যায়। রক্ত, বেদনা আর প্রতিরোধের সেই দিন এখন একটি জাতিগত জাগরণের প্রতীক। টানা আন্দোলনের চাপে তৎকালীন সরকার কোটা প্রথা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। 99% মেধা আর 7% কোটার আওতায় রাখা হয়। অনেকের প্রত্যাশার চাইতে ভালো রায় এসছে, যারা আন্দোলন করছিলেন তাদের প্রত্যাশার চাইতে ভালো রায় এসছে। তবে এর আগেই দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে, খালি হয় বহু মা বাবার বুক, ঝরতে থাকে রক্ত, জারি করা হয় কারফিউ, বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট, ফলে থমকে যায় স্বাভাবিক জীবন। এদিনও সারা দেশে বিচ্ছিন্ন রাখা হয় ইন্টারনেট সংযোগ। সাধারণ ছুটি ও কারফিউর মধ্যে ঢাকা যেন পরিণত হয় এক মৃত্যুপুরীতে। চারদিকে শুধু চাপা উত্তেজনা। বছর ঘুরে এমন দিনের স্মৃতির কথা তুলে ধরেন রাজনৈতিক দলের এই নেতা। হেলিকপ্টার থেকে মশুল আকারে গুলি করতেছে, গুলি, টিয়ার শেল, চাইনিজ রাইফেলের গুলি। আপনি ওখানে আমি যদি দেখাতে পারতাম যে ওখানে বিভিন্ন জাঙ্গালা ফুটা হয়ে মনে করেন গুলি বেদ করে ঢুকছে ভিতরে, বিভিন্ন ওয়ালে গুলি মনে করেন প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি গুলি ঢুকে ওখানে গুলি আটকে ছিল। এরকম পরিস্থিতি মধ্যে থেকে আমরা আন্দোলন করেছি ওই সময়টা। এদিন কমপ্লিট শাটডাউন 48 ঘন্টার জন্য স্থগিতের ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময়ের মধ্যে 4 দফা দাবির বাস্তবায়ন দেখার জন্য সরকারকে আলটিমেটাম দেন তারা। অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 18 জুলাই থেকে 4 দিনে অন্তত 131 জন নিহত হয়। 5 শতাধিকেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে আরও অন্তত 134 ফিলিস্তিনি। এছাড়া ত্রাণ সহায়তা নেওয়ার সময় গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 99 জন। নিহত সবাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্র গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কাছে সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। এর ফলে ইসরায়েলি আগ্রাসনী উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়ালো 59,000। সোমবার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলো। এদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধ এখনই বন্ধ করতে হবে এমন দাবি করেছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও 23 দেশ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি20তে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরের বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে ব্যাটে বলে
দাপট দেখিয়ে 7 উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাইবেন লিটন ইমনরা। আর পাকিস্তানের লক্ষ্য এই ম্যাচ দিয়েই সিরিজে সমতায় ফেরা। এদিকে মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কারণে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ম্যাচটিতে কালো ব্যাজ পরে মাঠে নামবেন দুই দলের ক্রিকেটাররা। দুপুরে সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।